নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দিনটি ছিল একটি রথের দিন। সকালবেলা থেকে এই ভিডিওটি আমি করেছি। ও হ্যাঁ, রথ তো কয়দিন হলে চলে গেছে, কিন্তু সামনে তো উল্টো রথ। আমার ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেছে। আমি যখন তখন ভিডিও দিতে পারছি না। আসলে নিয়ম মাফিক আমি কিছু করতে পারছি না ভিডিওর পিছনে। একা হাতে তো অনেক কিছু মেনটেন করতে হয়। তো যাই হোক, সামনে আগাম উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। সবাই খুব ভালো করে উল্টো রথের উৎসব কাটাবেন এবং আশা করছি অনেকেরই রথযাত্রা উৎসব অনেক ভালো কেটেছে। তো সকালবেলা আমি মেয়েকে নিয়ে ছাদে এসেছিলাম। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়েও আসিনি, আমি নিজেই এসেছি স্নান করে একটু ছাদে আসবো ফুল তুলতে। সেই সময় মেয়ে বলছে যে মা আমিও যাব। তো আমি বললাম চলো, ওরও একটু এই উৎসবটা একটু পালন করা, ওকে তো একটু একটু করে শিখতে হবে। তো সেই জন্য ওকে নিয়ে এসছি। তো আমি আর ও দুজনে মিলে ফুল তুলতে আরম্ভ করেছি। ওর তো ছোট্ট ছোট্ট হাতে ও ফুল তুলতে পারছে না ঠিক করে, ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি প্লাস্টিকটা ধরো আর আমি ফুলগুলো কয়েকটা টুকটুক করে তুলে নিই। কারণ মেয়েকে বলেছি আজকে আমরা রথ সাজাবো। যদিও ও জগন্নাথ দেব ঠাকুর এবং মা সুভদ্রা, বলরামকে ও চেনে, কিন্তু এনাদের কাহিনী তো ঠিক মতন জানে না। তো সেই জন্য সব কিছুই ভাষা। কিন্তু ও রথের মেলা বলছে, কিন্তু রথ কিভাবে সাজায় না সাজায় ও তো জানে না। কিন্তু রথটাকে আমি যতটা পেরেছি একটু ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি এবং ওকে একটু একটু করে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করার চেষ্টা করছি। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, সেজন্য ফুলগুলো আমার তুলতে একটু অসুবিধে হচ্ছে। দেখুন ফুলগুলো কি সুন্দর বৃষ্টির জল পেয়ে আরও তরতাজা হয়ে উঠেছে। আর রথের দিন তো শ্রী জগন্নাথ প্রভুর কৃপায় বৃষ্টি হবেই, এটা আমি ছোটোর থেকেই দেখে এসেছি। আর এইবারও রথের দিন বৃষ্টি হয়েছে। তো ছাদ থেকে চলে আসলাম, এসে মেয়ের একটা পুরনো রথের গাড়ি ছিল। তো সেই রথের গাড়িটাকেই আমরা রথটাকেই সাজাচ্ছি। তো কারণ ও তো এখনও সেভাবে বড় হয়নি যে ওকে ভালো করে যে মানে একটা ভালো রথ কিনে দেব বা ও সেটাকে মেনটেন করে রাখতে পারবে। কারণ এইসব জিনিস না মেনটেন করে না রাখতে পারলে আমার মনে হয় না যে জিনিসটা কিনে দেওয়া দরকার। তো যাই হোক, তো মেয়েকে একটু একটু করে ফুল দিয়ে সাজাচ্ছিলাম, এই রথে গাড়িটা সাজিয়ে দিচ্ছিলাম মেয়ের সঙ্গে বসে। ওকেও বললাম একটু করে হেল্প করো তুমি আমাকে, আর ওর সাথে একটু একটু করে শ্রী জগন্নাথ দেবের একটু একটু করে কল্পকাহিনী শোনাচ্ছিলাম। তো আমিও সেই অল্প অল্প কাহিনিগুলো যখন বলছিলাম, তখন আমারও কিছু কিছু কথা মনে হচ্ছিল যে এই ভিডিওতে আমিও আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। জানি না সেগুলো সঠিক কিনা, কিন্তু যেটুকুন জানি ভাবলাম শেয়ার করি। হয়তো আমি কিছু জায়গায় ভুল হতেও পারি, আপনারা দয়া করে ঠিক করে দেবেন যদি কেউ আমার কিছু ভুল বলা হয়ে থাকে। হ্যাঁ, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। তো আমি জগন্নাথ দেবের ওখানে ওড়িশাতে গিয়েছিলাম, পুরীতে। হ্যাঁ, ওখানে শ্রী জগন্নাথ দেবের প্রচুর কৃপা আমি পেয়েছি আমার জীবনে। এবং সেখানে পুরীর মন্দিরে কিছু ওনাদের লোকেদের কিছু কথা শুনেছি, জগন্নাথ দেবের রথ কেমন করে তৈরি হয় বা জগন্নাথ দেবের কিছু মহিমার কথা শুনেছি, শ্রী চৈতন্য দেবের কথা শুনেছি, ওখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের মুখেও শুনেছি। পাণ্ডাদের মুখে অতটা আমার শোনা হয়নি, তবে শুনেছিলাম জগন্নাথ দেবের যে রথটা, সেই রথের তৈরির কাহিনীটা একবার শুনেছিলাম। তো আমি যতদূর মনে আছে, এই জগন্নাথ দেবের রথের যে ছোট বড় যে আকারের যে চাকাটা তৈরি হয় না, সেটা হচ্ছে 832 রকম কাঠের টুকরো দিয়ে রথটা বলে নির্মাণ করা হয়। আমি জানি না এই বিষয়ে সঠিক, কিন্তু ওনাদের মুখে তাই শুনেছি। এই রথের উচ্চতাটা 13.5 মিটার মতন হয়। আর এই রথ তৈরির নাকি নানান নিয়ম আর কাহিনী রয়েছে, জানেন। যতই শুনি না ততই আশ্চর্য হই যে আমাদের প্রভুর মহিমা সত্যি অপার।
আমি নিজেকে বড়ই ভাগ্যবান, ভাগ্যবতী যাই বলুন সেটা মনে করি। কারণ প্রভুর কৃপা আমি একটু হলেও জীবনে পেয়েছি এবং কিছুটা জানতে পেরেছি ওনার সম্পর্কে। আমি এবং এই বিশ্বাস নিয়ে জানি যে উনি রয়েছেন আমাদের জগৎ সংসারে, ওনার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো যেটা বলছিলাম, তো এই জগন্নাথ দেবের রথ তৈরি করতে নাকি 2 মাস সময় লাগে। এই রথ তৈরির প্রথম এবং সর্বোচ্চ নিয়ম হচ্ছে কাঠ নির্বাচন করা। কারণ এই রথের জন্য কোনো পেরেক বা কোনো কাঠ ব্যবহৃত হয় না, যে কোনো কাঠ ব্যবহৃত হয় না। রথের কাঠটা হয় সোজা হতে হবে এবং খাঁটি হতে হবে। রথ প্রস্তুতির সময় নাকি তারা যারা কারিগর থাকেন, রথ প্রস্তুতির সময় যেসব কারিগররা রথ তৈরি করেন, তারা নাকি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করেন এবং ওখানেই তারা বসবাস করেন। মোটামুটি 1.5-2 মাস ধরে নাকি রথ তৈরির প্রস্তুতি চলে। জগন্নাথ দেবের রথ তৈরি করতে সোনার কুড়ুল দিয়ে কাঠ কাটা হয়, আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে নাকি এই কাজটা শুরু হয়। তাই প্রধানত নিম এবং হাসি নামে এক ধরনের গাছ আছে, সেই গাছের কাঠ দিয়েই নাকি রথটা তৈরি করা হয়। হ্যাঁ, আমি জানি যে নিম গাছের কাঠ দিয়ে রথ তৈরি করতে হয় এবং সেই নিম গাছের নাকি অনেক রকম বৈশিষ্ট্য থাকতে হয় জগন্নাথ দেবের রথ তৈরি করতে গেলে। এবং মূর্তিও তৈরি যখন করেছেন, বা অন্য যে কোনো মন্দিরে যখন স্থাপত্য মূর্তি তৈরি হয়, তখন নাকি সেই নিম গাছের কাঠের মধ্যে কৃষ্ণের বিষ্ণু, শ্রী বিষ্ণুর 4টি হাত বা 2টি হাতের চিহ্ন থাকতে লাগবে। তারপরে শঙ্খের একটা চিহ্ন থাকতে লাগবে, তারপরে অষ্টনাগের চিহ্ন থাকতে লাগবে। এরকম নানান রকম চিহ্ন দিয়ে মোটামুটি 8টি বৈশিষ্ট্য নিয়ে নাকি ওই মূর্তি তৈরি হয়। আর জগন্নাথ দেবের রথও নাকি এরকম অনেক কিছু বৈশিষ্ট্য দিয়ে তৈরি করতে হয়, বৈশিষ্ট্যযুক্ত কাঠ দিয়ে। তো 3টি রথ নির্মাণের জন্য 884টি গাছের 12 ফুটের কাণ্ড ব্যবহার করা হয়। ভাবতে পারছেন, প্রভুর রথ তৈরি করা কিন্তু এত সহজ না, তাই না? এগুলো থেকেই রথের স্তম্ভগুলো তৈরি হয়। আর এই দিনে প্রভুর কাছে আমার একটাই প্রার্থনা, 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়, সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাই। আমাদের মনের সুস্থ মনে বিরাজ করে আমাদের সাথে। তিনি যেন আমাদেরকে সব সময় সুগতির পথে আমাদেরকে যেন এগিয়ে নিয়ে চলে। আর এই বিশ্বে যে এত অরাজকতা সৃষ্টি হয়েছে, মানুষে এত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেগুলো যেন ধীরে ধীরে তিনি সব কাটিয়ে দেন। বিশ্বাস করুন, আমার কেন জানি না মানুষের এত একাকিত্ব, মানুষের এত স্বার্থপরতা আর ভালো লাগে না। মনে হয় যে নিজেরা যদি একটু নিজেদেরকে মিলেমিশে থাকতে পারতাম। যাই হোক, বাবা এসেছে আমাদের সাথে রথ সাজাতে, তিনিও যোগ দিচ্ছেন এবং বাবাও তারপরে বিকেলবেলা রথের মেলা। এক কথায় দিনটি আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আজকে ভিডিওটা এইটুকুনি। উপস্থিত থাকবো অন্য আরেকটি ভিডিও নিয়ে।